টু মাই চ্যানেল, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওল্ড পেনশন স্কিম। আমাদের এখান থেকে আরও একজনা সামনের মাসে, এটা মার্চ মাস চলছে, মার্চের লাস্টে পেনশন যাবে। তার জন্য সে ক্লিয়ারেন্স করতে গেছে দিল্লিতে। 2004-এর ভর্তি, এও 3-এ ভর্তি হয়েছিল, কিন্তু এরও কেস চলছিল। কেস চলতে এও জিতে গেছে, ওল্ড পেনশনে চলে এসছে। এনপিএসে ছিল, তো জানি না কত কি পাবে কি পাবে না। এখন সে আসবে, মেজারটা আসবে, তারপরেই জানা যাবে কত কি হলো না হলো। আমি যদি ছুটি না যাই, ভেবেছি আমি ছুটি যাব। ছুটি না গেলে মেজারের সাথে এবার কথা বলবো সরাসরি, তো তোমরা জানতে পারবে ওল্ড পেনশন স্কিমে কত পেয়েছে না পেয়েছে, তোমরা নিজেই জানতে পারবে। আর ওল্ড পেনশন স্কিমের অনেক রকম সুবিধা রয়েছে, যেরকম আমাদের তো কিছুই নেই। যারা পুরনো, ধরো মেজারে গিয়েছে ক্লিয়ারেন্স করতে, তার কথাই বলি। প্রথমে এনপিএসে ছিল, এনপিএসে যাই হোক কিছু জমা পড়ছিল, সেটা তো পেত না বৃত্তান্ত। কিন্তু এখন ওল্ড ওল্ড পেনশনে এসে তার যা জমা রয়েছে সেটা তো রিটার্ন পেয়ে যাচ্ছে। তারপরে 20 বছরেও পেনশন যাচ্ছে, এটা একটা সুবিধা রয়েছে। টাকাটা রিটার্ন পাচ্ছে, এটা সুবিধা রয়েছে। আবার নিজের যে টাকা, সেই টাকাটা তো পেয়ে গেল, তার ব্যালেন্স জিরো হয়ে গেল, সেটা বাদ দিয়ে সে এখন পেনশন পাচ্ছে। কিন্তু এই সুবিধাটা আমাদের ওল্ড ওল্ড পেনশন আর নিউ পেনশনে কিছুই নেই। ওল্ড পেনশনে এই সব কিছু সুবিধা রয়েছে, আমাদের এনপিএসে কিছুই নেই। তো তোমরা বুঝতেই পারছো এখন যা পরিস্থিতি চলছে, সবার জন্য এখন হওয়াটা বিশেষ জরুরি পেনশন। এখন জানি না আমরা কি পাবো কি পাবো না। যারা 2003-এর ভর্তি বা 3 থেকে 4-এ ফোর্স নাম্বার পেয়েছিল, তাদের জন্য তো খুবই সুবিধা। আর আমাদের জন্য অসুবিধা রয়েছে। এখন জানি না আমাদের কি হবে না হবে, এইটাই দেখার এখন। আগে কি হবে কি হবে না, কি পরিস্থিতির আমরা সামনে পড়তে চলেছি, কীরকম সুবিধা পাবো কি পাবো না সেটাও জানি না। কিন্তু এখন বর্তমানে যে আমাদের হাবিলদার মেজর পেনশন যাচ্ছে, এই মাসের লাস্ট ডেট রয়েছে তার, সে ক্লিয়ারেন্স করতে চলে গেছে, চলেই আসবে 2 তারিখ, 3 তারিখ নাগাদ গেছে, মানে 2 তারিখ 12টার সময় গেছে। রাজধানী এখানে লেট, রাত্রির 12টায়। সেই অনুযায়ী 3 তারিখেই ধরে নাও। তো দিল্লি পৌঁছাতে পৌঁছাতে 4 তারিখ গিয়ে যেতে ক্লিয়ারেন্স করবে, আসবে, সময় তো লাগবেই। সেই সময়টুকু অপেক্ষা করতে হবে। মেজার আসলেই মেজারের সাথে কথা হবে, কত কি পাচ্ছে না পাচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে। আর যতক্ষণ না এনপিএসে কেউ পেনশন যাচ্ছে, ততক্ষণ কিছুই বোঝা যাবে না কত কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না। এটাও একটা বোঝার বিষয় যে আমরা কত কি পাবো কি পাবো না এনপিএসে। এইটাই দেখার, এইটাই আমাদের দেখতে হবে যে আমরা কি পাবো কি পাবো না। কিন্তু যারা পুরনো পেনশনে রয়েছে তাদের তো অনেকই সুবিধা রয়েছে। পেনশন বিক্রিও করতে পারে, নাও পারে। পেনশন বিক্রি করলে অর্ধেক পেনশন হয়ে যাবে, মানে তখন মোটা পয়সা পাবে কিছু, ওটা সার্ভিস বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রির দরুন প্রায় টাকা অনেকই পাবে। আর বিক্রি যদি না করে প্রায় 33 থেকে 34 হাজার টাকা তো পেনশন পাবেই। আর তার সাথে ডিএ, প্রত্যেক বছরে যা ডিএ অ্যালাউন্সমেন্ট হবে সেই অনুযায়ী তার
পেনশনে যুক্ত হবে। এটাই হলো সবথেকে বড় সুবিধা। এই সুবিধাটা নেওয়ার জন্য এখন তো সবাই সব কিছুই করছে, আর আমরা তো সেই হিসাবে আমরা কিছু করতে পারবো না। আর আমাদের এটা মানে কি বলবো, এই সুবিধা এরকমই থাকবে। মেজর আসবে ক্লিয়ারেন্স করে, কত কি পাচ্ছে না পাচ্ছে মেজরের সাথে আলোচনা করব। আর পেনশন বিক্রি করলো না হাতে কত পাচ্ছে না পাচ্ছে, তার জিপিএফে কত জমা ছিল, সার্ভিসের দৌরান গ্র্যাজুইটি কত পেলো না পেলো, সেটা সব তোমাদের জানাবো। যদি আমি তার আগে ছুটি না যায় আর মেজাজ যদি চলে আসে তাহলে তো খুব ভালো, তাহলে তো তোমরা সবই জানতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য দিন দেখা হচ্ছে।